কোনো সমীকরণ ছাড়া সেমিফাইনাল নিশ্চিত করতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মাস্ট উইন গেম ছিল নিউজিল্যান্ডের। কলম্বোতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে সতর্কের সঙ্গে ব্যাট চালান দুই কিউই ওপেনার। ইংলিশ পেসার জোফরা আর্চারের বলে কঠিন পরীক্ষা দিতে হয়েছে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনকে। পাওয়ার প্লেতে এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে 54 রান। তবে সপ্তম ওভারে আদিল রশিদের শিকার হয়ে ফেরেন সেইফার্ট। 25 বলে 35 রান করেন তিনি। প্রথম উইকেট হারানোর পর উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি ফিন অ্যালেনও। 29 রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই কিউই। তৃতীয় উইকেটে এসে তেমন কোনো চমক দেখাতে পারেননি রাচিন রবীন্দ্র। মাত্র 11 রানে হতাশা নিয়ে ফেরেন তিনি। এরপর গ্লেন ফিলিপস ছাড়া বলার মতো ইনিংস খেলতে পারেননি কেউই। সবাই আসা যাওয়ার মধ্যে থাকলেও অন্য প্রান্তে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান ফিলিপস। 18তম ওভারে 39 রানে ফিলিপস ফিরলে 7 উইকেটে 159 রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশদের চেপে ধরে কিউই বোলাররা। প্রথম ওভারে 2 রানে ফেরেন ফিল সল্ট। পরের ওভারেই লোকি ফার্গুসনের শিকার জস বাটলার। শুরুতে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় থ্রি লায়ন্স। তবে সেখান থেকে দলের বিপর্যয় কাটানোর চেষ্টা চালান অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে 47 রান জমা করে ইংল্যান্ড। অষ্টম ওভারে ইংল্যান্ডের ছন্দ পতন করেন ফিলিপস। 26 রানে ফেরেন ব্রুক আর বেথেল খেলেন 21 রানের ইনিংস। এরপর বেন্টন ও স্যাম কারানের জুটি থেকে 42 রান পায় ইংল্যান্ড। মিডল অর্ডারে দলকে বিপদে ফেলে 24 রানে ফেরেন কারান আর 33 রানে আউট হন বেন্টন। 18তম ওভারে ফিলিপসের এক ওভারেই ম্যাচ নিজেদের ফেভারে নিয়ে আসেন রেহান ও জ্যাক্স। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে 4 উইকেট আর 3 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। এ হারে সেমিফাইনালের অপেক্ষা বাড়ল নিউজিল্যান্ডের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।